আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা যারা আছেন, সেতু বিভাগের পুলিশ প্রশাসনে যারা আছেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এবং আপনি এই রাস্তায়, আপনারা এখানকারই মানুষ, এই রাস্তায় কোথাও কিন্তু কোনো ট্রাফিক জ্যামের অস্তিত্ব আমি আজকে খুঁজে পাইনি। আপনারা দোয়া করবেন, আগামীকালকে গার্মেন্টসগুলো ছুটি হবে। আমরা খুবই আশাবাদী যে আজকে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, এরকম স্মুথ একটি সিচুয়েশন আগামীকালও থাকবে। এবং আগামীকাল যদি পার হয়ে যায়, ইনশাল্লাহ এবারের ঈদযাত্রা, যেটি আপনাদের কাছে আমরা কথা দিয়েছিলাম, স্বস্তির এবং আনন্দদায়ক হবে, উৎসবমুখর হবে, সে বিষয়টি আমরা এনশিওর করতে পারব। আমরা মালিক পক্ষের সাথে আলোচনা করেছি, 10% ভাড়া কম নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি নৌযানে সেটি টানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হলো টোলের বিষয়টি, আমরা টোলটি এনশিওর করার চেষ্টা করছি। এবং অন্য যে পরিবহনগুলোতে আছে, আমাদের মালিক, শ্রমিক, সাংবাদিক, আমাদের প্রশাসনের যারা আমাদের কর্মকর্তারা আছেন, সবাই মিলে কিন্তু আমরা একটি পরিবার, সবাই মিলেই কিন্তু আমরা এই যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। যদি পাই, সে বিষয়টি আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনারা দেখছেন, আমরা কিন্তু আপনাদের সাথে এই রাস্তায় আছি। এবং আমরা যে কয়দিন ঈদ যাত্রা থাকবে এবং ফেরত আসার বিষয়টি থাকবে, আমরা রাস্তায় থাকব। কোনো অভিযোগ থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। অতিরিক্ত ভাড়া কিংবা অন্য কোনো অনৈতিক বিষয়ের কোনো সুযোগ এখানে নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।